চোখ রাখবো জেলার খবরের দিকে। বাংলাদেশ থেকে এসে বাংলার জমি কিনে এই রাজ্যেই বসবাস। এলাকায় 200 থেকে 250টি বাড়িতে বসবাস বাংলাদেশিদের। গত 20 বছর আগে বাংলাদেশ থেকে এসে মেদিনীপুরে বসবাস করছেন। প্রত্যেকেই এসেছেন বাংলাদেশ থেকে, স্বীকারোক্তিও তাদেরই। নাম হঠাৎ পল্লী। মেদিনীপুর শহরের এই পল্লী এখন খবরের শিরোনামে, কারণ 2002 সালের পর হঠাৎ গড়ে ওঠা এই এলাকা। এই পল্লীতে বসবাসকারী প্রায় সকলেই বাংলাদেশি। আমি আসছি 2011 তো যেটু আগে কোথায় ছিলেন? আগে বাংলাদেশে ছিল। বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশ থেকে আসছি। বাংলাদেশের কোন জেলায় বাড়ি? ভোলা ডিস্ট্রিক্ট। ভোলা ডিস্ট্রিক্ট দিয়ে এখানে তাহলে এসে তাহলে ভোটার কার্ড কবে হলো? 2012-তে হয়েছে ভোটার। 2012-তে ভোটার? 12-তেই ক্ষমতা এসে পরেই ভোটার করছে। আর এখন করতে হয়েছে। মানে 2012 সালেই কি বাংলাদেশ থেকে এসছেন? না, 11-তে আসছি। 11-তে কিভাবে এসছিলেন? যেটু আসছি এই দালাল ধরে আসতে হয়েছিল। কত টাকা করে দিতে হয়েছিল? 3,000 3,500 এক একজনকে? কোন জায়গা দিয়ে আপনারা ঢুকেছেন? হিলি বর্ডার দিয়ে ঢুকেছেন, দিয়ে তারপরে আর বাংলাদেশ যেতে পারেননি? না না, কেন যাবো? সেখান থেকে তো মুসলমানদের অত্যাচারে আইছি। ওখানে অত্যাচারের জন্য আপনারা এই দেশে চলে এসেছেন। 92 সালে যে দাঙ্গা ডুঙ্গা হয়েছে, ঘর বাড়ি পাইয়া দিছে, আপনাদেরও প্রচুর ক্ষতি করেছে। ক্ষতি করছে মানে আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, তোমাকে জিজ্ঞাসা করব যে যে মুহূর্তে দেশ তথা পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে একেবারে রাজ্য রাজনীতি উত্তপ্ত, সেখানে খোদ মেদিনীপুরে বাংলাদেশি কলোনির হদিশ পাওয়া যাচ্ছে, যেখানে 200 থেকে 250টি বাড়ি, অর্থাৎ বলা যায় কোট অ্যান্ড কোট বাংলাদেশি কলোনি গড়ে উঠেছে সেখানে। কি বলবে এই নিয়ে? কি তথ্য রয়েছে তোমার কাছে? একেবারে দেশ জুড়ে কিন্তু এসআইআর আবহাওয়া নিয়ে কার্যত তৎপর হয়েছে। কারণ পশ্চিমবঙ্গে যখনই এসআইআর ঘোষণা হয়েছে, সেখানে শাসক এবং বিরোধী দল তারা কিন্তু রাজনৈতিক তরজায় মেতেছে। সেই রাজনৈতিক তরজার মাঝেই কিন্তু মেদিনীপুরে এক নতুন রহস্যের উন্মোচন হলো। কারণ বাংলাদেশ থেকে মেদিনীপুরে উরুস যখন হয়, তখন বিশেষ একটি স্পেশাল ট্রেন আছে, আর বহু সংখ্যক বাংলাদেশি মেদিনীপুরে কিন্তু তারা আসেন। তো এখানে আসার ফলে কিন্তু এক এক করে কার্যত 2 থেকে 250টি পরিবার নিয়ে একটি কলোনি মেদিনীপুর পৌরসভার একেবারে 1 নম্বর যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের ভেতর কার্যত তারা নামও দিয়ে ফেলেছেন যে হঠাৎ পল্লী। গজে ওঠার জন্য কিন্তু নাম দেওয়া হয়েছে হঠাৎ পল্লী। 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি রয়েছেন অনিমা সাহা, তিনিও কিন্তু কার্যত পাশে আবহাওয়াতে কিন্তু কোনোভাবে হস্তক্ষিত হতে হয়, সেজন্য তিনি পাশে রয়েছেন এবং যে বিষয়টি আশ্বাস দিয়েছেন। তবে প্রশ্ন উঠছে যে যে সমস্ত বাংলাদেশিরা মেদিনীপুরে এসে থাকছেন এতদিন ধরে, বিগত 2002 সালের যে এসআইআর, তারপর থেকে 2025 সালে বিগত 23 বছরের যে গ্যাপ, কখনো কি পৌরসভার যারা কাউন্সিলর, চেয়ারম্যান বা এমএলএ যিনি রয়েছেন তাদের চোখে পড়েনি? এই প্রশ্ন যেমন একদিকে উঠছে, অন্যদিকে তাহলে তারা যে এখানে এসে বসলেন, যেই জায়গার উপর বসলেন, পৌরসভার কোনো নিজস্ব জায়গা নাকি কোনো ব্যক্তিগত জায়গা তারা কিনছেন? যখন ব্যক্তিগত জায়গা কিনছেন, সেক্ষেত্রে মালিকানার জন্য যখন রেজিস্ট্রেশন করতে হয়, সেক্ষেত্রে তো একটা ডকুমেন্টসের প্রয়োজন হয়। এই সব মিলিয়ে কার্যত এখন প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে পৌরসভার দিকে। কারণ মেদিনীপুর শহরের মতো একেবারে প্রাচীন ঐতিহ্যবাহী শহর, যেখানে কিনা পৌরসভার এলাকা, সেখানে হঠাৎ করে কেউ এসে ঢুকে পড়ছে, কেউ জানছে না, এমনটা তো কেউ মেনে নিতে পারছেন না। বিরোধীরা প্রশ্ন করছেন যে এই ঘটনার সাথে শাসক দলের কিন্তু একেবারে যোগাযোগ রয়েছে, যদিও বিরোধীরা আজকে তারা সেই জায়গায় গিয়ে উপস্থিত হবেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখবেন, এমনটাই কিন্তু আমরা বিজেপির সূত্র মারফত জানতে পারছি। তবে এই যে 25 সালের পরবর্তীতে যখন 26 সালের বিধানসভা নির্বাচন যাবে, তখন কিন্তু এই এসআইআর এর পর তাদের কি অবস্থান হবে সেদিকে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। শিল্পা।
একদমই শান্তনু। শান্তনু, তোমার কাছে আরো জানতে চাইবো যে এই কলোনিতে যারা বসবাস করছেন, যারা নিজেরা বাংলাদেশি বলে নিজেদেরকে মেনে নিয়েছেন, তাদের কি কোনো বৈধ নথিভুক্তিকরণ রয়েছে ভোটার আইডিতে, কি জানা যাচ্ছে? দেখো, তাদের সাথে যে কথা বলার পরে যারা জানা যাচ্ছে যে তাদের কাছে বর্তমানের যে ভোটার কার্ড সেই ভোটার কিন্তু রয়েছে, কিন্তু 1995 সাল থেকে 2002 সালের পর্যন্ত যে লিস্ট, সেই লিস্টে কিন্তু তাদের কোনোভাবে নাম নেই, যার ফলে তারা কিন্তু হতভম্ব এবং হতচকিত হয়ে যাচ্ছে। তখন সেই জায়গায় গিয়ে ওখানকার যিনি 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন অনিমা সাহা, তিনি যেটা জানিয়েছেন যে আমি পুরো কলোনিটি ঘুরে দেখবো এবং তাদের যে বৈধ নথি সেই নথি জমা করতে বলবো। যদি নথি থাকে সেক্ষেত্রে তারা নাগরিকত্ব পাবে, যদি না থাকে তখন পরবর্তীকালে তেনারা ভেবে দেখবেন। অর্থাৎ তাদের আগের যে ডকুমেন্টস, অর্থাৎ এর আগে যখন এসআর হয়েছিল 2002 সাল, তার আগের যে ডকুমেন্টস নির্বাচন কমিশনার পক্ষ থেকে যেই নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে যেই তথ্যগুলি দিতে বলা হয়েছে, কার্যত তারা হয়তো দিতে পারবেন না এমনটাই মনে করছেন। অর্থাৎ কোট আনকোট বলা যায় যে তাদের সেই ডকুমেন্ট হয়তো নেই, তাই তারা এখন শঙ্কা প্রকাশ করছেন। শিল্পা। একদমই শান্তনু, তোমাকে অনেক ধন্যবাদ। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে সেখানে প্রায় 200 থেকে 250 বাংলাদেশের বাস এবং বাংলাদেশি কলোনি, কোট আনকোট বলা যায় বাংলাদেশি কলোনি গড়ে উঠেছে মেদিনীপুরে, এবং সেই এলাকার প্রায় 150 থেকে 200 জন ভোটার তাই এসআইআর নিয়ে চিন্তিত। কারণ 2002 সালের ভোটার তালিকায় নাম নেই বাংলাদেশ থেকে আগত কারোরই, তাই ভয়ে ভীতিতে রয়েছেন হঠাৎ পল্লীর বাসিন্দাদের। তবে তারা চান এখানেই থাকতে, তাই সরকারের কাছে তাদের আবেদন তাদের যেন নাগরিকত্ব দেওয়া হয়। এই এলাকার অধিকাংশ বাসিন্দা 1995 সালের পর থেকে বাংলাদেশের ভোলা জেলা থেকে দফায় দফায় আসতে শুরু করে পশ্চিমবঙ্গে। এরপর এই মেদিনীপুর শহরের 1 নম্বর ওয়ার্ডের এই হঠাৎ পল্লীতে জায়গা কিনে তৈরি করে বাড়ি। বর্তমানে সেখানে তাদের পরিবার নিয়ে বসবাস করছেন এই হঠাৎ পল্লীতে। মুসলিম না, সেই জায়গায় আমরা তাও ভয় করছি না। আমার শ্বশুর শাশুড়ি এখনো জীবিত আছে, এরা বাংলাদেশে আছে এখনো। আচ্ছা আচ্ছা, আমার একটা মেয়েও আছে বাংলাদেশে এখন আছেন। আপনার 2002 সালে তো নাম নেই নাম আছে ভোটার লিস্টে, না তারপরে নাম উঠেছে। আগে আমি দেখতেও বলতে পারবো, আমি জানি। কত বছর আছেন এখানে? এই আসে কত বছর হয়েছে দেখুন না, 92 থেকে আছেন? 93তে আমি জায়গা কিনছি, 92তে এসেছি, 93তে আমি জায়গা কিনছি এখানে। না, সকলে যে বাংলাদেশ থেকে এসেছে এটা কিন্তু ঠিক কথা নয়। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোক, ওইখানটা ধান জমি ছিল এবং জায়গা জমির কমও দাম ছিল। আমার এরিয়াটা একটু গরিব বেল্ট, সেই কারণে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে ওইখানে হঠাৎ করেই বসবাস করার জন্য, সেই জন্য ওই রকম একটা নামকরণ হয়ে গেছে। কিছু কি বাংলাদেশ নেই, যেমন বীরভূম এখান ওখান থেকে আছে, সেরকম বাংলাদেশ থেকে খুব কম আছে, খুব কম। কিন্তু বীরভূম, বর্ধমান এখান ওখান থেকে কিন্তু লোকজন আছে, ওখানকার লোকজন সব আছে। সে লিস্টের নাম যারা ওই বীরভূম, বর্ধমান এখান ওখান ছিল তারা সেখান থেকে আনবে, যারা বাংলাদেশের তাদের থাকবে না। চিন্তিত তো আছেই।